সো আপনি বড় বিপদে পড়তে যাচ্ছেন। এই বিষয়গুলো মাথায় যদি না রাখেন, আপনি বড় বিপদে পড়তে যাচ্ছেন। আমি বলে দিলাম, আপনি আসার পরে মিলিয়ে নিন। আসসালামু আলাইকুম, আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে, এবং বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে মূলত কথা বলবো হচ্ছে যারা পরবর্তী ইনটেক মানে মার্চ 2025 এবং সেপ্টেম্বর 2025-এ আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিংবা আপনাদের প্রসেসটা আসলে শুরু করতে চাচ্ছেন সাউথ কোরিয়ার জন্য, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। সো ভুল করেও এটা স্কিপ করবেন না। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা খুব ভালো কিছু কনসেপ্ট পাবেন আপনার ভবিষ্যৎ অ্যাব্রড অর্থাৎ সাউথ কোরিয়ার লাইফের ক্ষেত্রে। সো যে ভুলটা করলে আপনার হচ্ছে ধরেন আপনি ভিসা পেয়ে গেলেন, বাট ভিসা পাওয়ার পরে হচ্ছে আপনি আসার পরে আপনার আফসোস যাতে না করতে হয়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে প্রসেস শুরু করার পূর্বে। সো কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। তো প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা যখন সাউথ কোরিয়ার ক্ষেত্রে আসার জন্য প্রসেসটা শুরু করব, তো আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে যে ভাইয়া আসলে কোন ভার্সিটিগুলো ভালো হবে আমার জন্য। এখন ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজের কাছে আসলে কোনগুলা ভালো হবে। তবে আমরা যেই ভুলটা করি, আমরা হচ্ছে দুই ধরনের ভুল করে থাকি। এক হচ্ছে আপনার যেই প্রথমে খুঁজি হচ্ছে লো টিউশন ফির যেই ইয়াগুলো আছে, ভার্সিটিগুলো আছে, সেইগুলাতে অ্যাপ্লাই করতে চাই। অন্য দিক দিয়ে কিছু স্টুডেন্ট আবার এইটা ভাবে যে কোন ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নাই, কিংবা অ্যাপ্লিকেশন ফিটা তুলনামূলক কম। তো মানে অনেক ধরনের স্টুডেন্ট আছে যারা আসবেন আপকামিং ইনটেকে। তো তাদের ক্ষেত্রে এরকম অনেক আপনারা নিজেদের সাথে অনেকটা ম্যাচ হয়ে যাবে বা মিলে যাবে যে আসলে আমরা সব সময় চাই যে কোন ভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ফি নাই, কোনটা অ্যাপ্লিকেশন ফি কম, বা এই ধরনের চিন্তা ভাবনা করে আবার টিউশন ফির কথা চিন্তা করি যে এই ইউনিভার্সিটিতে টিউশন ফি কম, এখানে একটু বেশি, তো এইভাবে কম্পেয়ার করি। বাট কখনোই এটা উচিত না। আপনারা এই কাজগুলো করতে গিয়ে ভবিষ্যতে মানে হচ্ছে আপনি যখন সাউথ কোরিয়াতে চলে আসবেন, তখন হচ্ছে আপনার নানান ধরনের হ্যাসেল পোহাতে হবে কিছু ভুল করার কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে যে ভুলগুলো আমরা করি। সো এখান থেকে হচ্ছে আমাদের মুক্তি পেতে হবে। তাহলে আসলে ভুলগুলা যে আমরা করি সেখান থেকে কিভাবে মুক্তি পাবো, বা কোন দিকে চিন্তা করে আমরা ভার্সিটি সিলেক্ট করব, এটা হচ্ছে একটা বড় বিষয়। তাহলে ভার্সিটি সিলেক্টের ক্ষেত্রে আমরা কি কি জিনিস মাথায় রাখবো? প্রথম কথা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে আপনি কি আসলে এখানে পড়াশোনা করতেই আসতেছেন, নাকি আপনি হচ্ছে পড়াশোনাটা করবেন, পাশাপাশি হচ্ছে ভালো একটা টাকা আর্ন করে ফ্যামিলিকে সাপোর্ট দিবেন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কোরিয়াতে আসে, তারা মানে আমি বলবো হচ্ছে 80 to 90% স্টুডেন্টই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির, এবং প্রায় 10 থেকে 15% স্টুডেন্ট আছে যারা হচ্ছে সম্পূর্ণ মানে ঋণ করে হচ্ছে সাউথ কোরিয়াতে আসে। সো এরকম স্টুডেন্ট কিন্তু আছে যে আসলে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে হচ্ছে তারপরে কোরিয়াতে আসে, একটাই আসার জন্য যে হ্যাঁ আসার পরে হচ্ছে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো বা কিছু একটা ফ্যামিলির জন্য করতে পারবো। সো এ ধরনের চিন্তা করে কিন্তু এখানে আসে। সো তাদের ক্ষেত্রেও একই কথা যে ভার্সিটি সিলেক্ট কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভার্সিটিটা আসলে কোন সিটিতে আছে, সেই সিটিতে জবটা কেমন, সেই ইউনিভার্সিটির পড়াশোনাটা কেমন, বা পড়াশোনা শেষ হওয়ার পরে তারপরে আপনি রেজাল্টটা কেমন রাখবেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে। তো আমার পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, যখন আপনি ইউনিভার্সিটি চুজ করবেন, প্রথমত আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন আসলে আপনি কি পড়াশোনা করতে চাচ্ছেন, নাকি যাওয়ার পরে কোনো রকম পড়াশোনা করে কোনো রকম পাশ করে করে হচ্ছে আপনি উঠে গেলেন, আর হচ্ছে আপনি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক হার্ড ওয়ার্ক করলেন। সো এটা হতে পারে একটা। আরেকটা হচ্ছে না, আমি ভালো করে পড়াশোনা করব, আর আমি হচ্ছে পার্ট টাইম জব করে আমার পড়াশোনার খরচটা ম্যানেজ করব, প্লাস কিছু যদি পারি তো পাঠাবো। তো এরকম হচ্ছে কিছু স্টুডেন্টের মাইন্ড আছে যে আমার বাসায় যে টাকা পাঠাতে হবে এরকম কিছু না।
তো তাদের ক্ষেত্রে হচ্ছে আবার আলাদাভাবে দেখতে হবে ভার্সিটি। আর যারা হচ্ছে মূলত চিন্তা করবেন যে না আমার আসলে বাসায় টাকা পাঠাতেই হবে, মাস গেলে কিছু একটা অ্যামাউন্ট পাঠাতেই হবে, সো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি এমন একটা সিটি চুজ করবেন যেখানে হচ্ছে পার্ট টাইম জবের ফ্যাসিলিটি খুব ভালো, অ্যান্ড আপনি চেষ্টা করবেন সেই সিটিতে আসলে লো টিউশন ফি কোথায় আছে। অ্যাপ্লিকেশন ফি নিয়ে আসলে আপনারা প্লিজ প্যারা নিয়েন না, কজ আপনি হচ্ছে 10,000 টাকা কোনো কোনো ইউনিভার্সিটিতে 12,000 বা 10,000 টাকা, আর কোথাও 5,000 টাকা। আপনি এমন দেখতে পারেন যে 5,000 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, বাট টিউশন ফি হচ্ছে বেশি। সো আপনি টিউশন ফি দিতে পারবেন বেশি, বাট অ্যাপ্লিকেশন ফি আপনার দিতে কেন কষ্ট হবে? সো এইগুলার ক্ষেত্রে কিন্তু মানে এই ক্ষেত্রে আপনি একটু দেখবেন যে আসলে কোনটা ভালো হয়। অ্যান্ড দেন আরেকটা মূল বিষয় হচ্ছে যে আপনি কখনোই স্কলারশিপের কথা প্রথম দিক দিয়ে চিন্তা করবেন না আসার সময়। মানে প্রথম সেমিস্টারে আপনাকে কিন্তু সাউথ কোরিয়ার যে ইউনিভার্সিটি আছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলা, এরা কিন্তু আপনাকে লুভ দেখাবে। হ্যাঁ, লুভ দেখাবে হচ্ছে এই 100% স্কলারশিপ, এই 50% স্কলারশিপ, এই 70% স্কলারশিপ। সো এই ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক আছে? ভার্সিটির লোভনীয় ফাঁদে আপনি কখনোই পা দিয়েন না। আপনি দেখলেন যে আপনার যাওয়ার সময় টাকা কম লাগতেছে 100% পেলে বা 50% পেলে, বাট পরবর্তী সেমিস্টারে তো আপনার এগুলো থাকতেছে না, পরবর্তী সেমিস্টারে কিন্তু এগুলো থাকতেছে না। সো আপনাকে প্রথমে ভাবতে হবে যে পরবর্তী সেমিস্টারের টিউশন ফির সিস্টেমটা কেমন, তখন আপনি কেমন রেজাল্টের উপর কেমন স্কলারশিপ পাবেন, বা এদের স্কলারশিপ সিস্টেমটা কেমন। এক এক ভার্সিটির স্কলারশিপ সিস্টেম কিন্তু এক এক রকম। সো এই দিকে কিন্তু আপনার চিন্তা করতে হবে। আপনি আসার পরে ফেসে যাবেন যে হায় আল্লাহ, আমি তো 100% স্কলারশিপ নিয়ে আসছি, আর এখন তো টিউশন ফি দিতে পারতেছি না, বাসা থেকে ম্যানেজ করতে হবে। আপনি জানেন আমাদের ব্যাচে দংইউতে যারা আসছে অনেকে 100% স্কলারশিপে আসছে, আমার অনেক ক্লাসমেট বন্ধু বান্ধব। তো এদের কয়েকজনে আছে যে ওদের এখনো মানে এমন কোনো জব পায় নাই, আর টিউশন ফি হচ্ছে এখানে অনেক বেশি, প্রায় 3,70,80,000 টাকার মতো বাংলা টাকায়। এমনিতে হচ্ছে 40 লাখ ওন, মানে 4 মিলিয়ন ওন। সো তারা কিন্তু 100% স্কলারশিপ নিয়ে আসছিল এখানে। সো চিন্তা করেন তাহলে এখন মানে কি টেনশনের মধ্যে আছে তারা, তাদের কি একটা হ্যাসেলের মধ্যে আছে। সো এই বিষয়গুলো কিন্তু আপনার খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? শুধুমাত্র আপনি এজেন্সির কথা শুনলেন আর আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিলেন, এজেন্সি আপনাকে সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাবে যেই ইউনিভার্সিটিতে তারা কমিশন পাবে সবচেয়ে বেশি। সো আপনি এজেন্সিকে টাকা দিচ্ছেন, ভালো করে বুঝবেন। আপনারা যারা এজেন্সি দিয়ে করাচ্ছেন, আপনি এজেন্সিকে 1,20,000, 1,50,000 টাকা দিচ্ছেন বা 1 লাখ টাকা দিচ্ছেন, ঠিক আছে? দিচ্ছেন কিন্তু আপনি ভিসা হওয়ার পরে, বাট শুধু আপনার এখান থেকে কিন্তু ওরা টাকা খাবে না, আপনার প্রতিটা সেক্টরে ওরা টাকা খাবে। ইউনিভার্সিটি আপনাকে দিয়ে মানে এজেন্সি আপনাকে দিয়ে এমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাবে যেখান থেকে ওদের কমিশন, আপনাকে পাঠাতে পারলে ওদের লাভ। একদিক দিয়ে না, আপনার টিউশন ফি থেকেও ওরা পার্সেন্টেজ পাবে। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। শুধু লোভনীয় ফাঁদ আপনাকে দিবে 100%, 50% স্কলারশিপ, আপনি রাজি হয়ে যাবেন। একটু ভাইবা দেখেন, ঠিক আছে? আসলে আপনাদের ছোট ভাই হিসেবে দেখেন, ঠিক আছে? বড় ভাই হিসেবে দেখতে হবে না। বাট এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আপনাদের ভালোর জন্য হচ্ছে এগুলা বলতেছি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে এই বিষয়গুলো যদি আপনি মাথায় না রাখেন, তাহলে আসার পরে কিন্তু অনেক বড় বিপদ হবে আপনার, ঠিক আছে? অনেক বড় হতাশায় পড়বেন। অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে এমন সিটিতে পড়ছে যেখানে জব ফ্যাসিলিটি নাই বললেই চলে বা অনেক কম। সো সেখানে হচ্ছে আপনার লো টিউশন ফি, বাট ওইটা উঠাতে গিয়েই তো আপনার মানে হ্যাসেল হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যে লিভিং কস্টও ম্যানেজ করতে পারবেন না। তাই চিন্তা করতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন তার এরিয়াতে জব ফ্যাসিলিটি কেমন, ক্লাস কয়দিন, পড়াশোনার মান কেমন, স্কলারশিপ সিস্টেম কেমন। এই বিষয়গুলো যদি আপনি মাথায় না রাখেন, সো আপনি বড় বিপদে পড়তে যাচ্ছেন। এই বিষয়গুলো মাথায় যদি না রাখেন, আপনি বড় বিপদে পড়তে যাচ্ছেন। আমি বলে দিলাম, আপনি আসার পরে মিলিয়ে নিন,
ঠিক আছে, আমার তো চ্যানেলের মধ্যে ফেসবুক আইডি আছে, তো আসার পর আমাকে বললেন যে ভাই আমি আপনার কথা শুনি নাই, আমি এখন শান্তিতে আছি, ঠিক আছে, একটু মেসেজ দিয়েন, খুশি হব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছা, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।